এবং সৎলোকের শাসন প্রতিষ্ঠার স্লোগান দিয়েছি। ঝিনাইদহের কোটচাঁদপুরে সাবেক ও বর্তমান শিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মোস্তাফিজুর রহমান আপেলের ভিডিও চিত্রে বিস্তারিত। ঝিনাইদহের কোটচাঁদপুরে সাবেক ও বর্তমান ইসলামী ছাত্র শিবির এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল 10টার সময় কোটচাঁদপুর উপজেলা আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে ও আহ্বায়ক কোটচাঁদপুর উপজেলা নায়েবে আমির মাওলানা মতিউর রহমান খান এর উপস্থাপনায় এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান। আল্লাহর আইন এবং সৎলোকের শাসন প্রতিষ্ঠার স্লোগান দিয়েছি। এই স্লোগান যদি ঈমান, ইসলাম, তাকওয়া, ইহসান, চিন্তা, চেতনা, মন, মগজ, মানসিকতা যা আছে সবটুকুকে যদি একাকার করে দিয়ে আমরা ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শহীদের রক্ত ভেদা এই মহেশপুর কোটচাঁদপুরে যদি আমরা আপন পায়ের গোড়ালিকে শক্ত করে সোজা হয়ে দাঁড়াতে পারি, ইনশাআল্লাহ শহীদের রক্তে ভিটায় এই জমিনের 1 ইঞ্চি জায়গায়ও আমরা বাতিলের কাছে ইজারা দেব না ইনশাআল্লাহ। শহীদ এনামুল অতীব সিনাবাদ ছোট ভাই একটি বাইসাইকেলে করে গভীর রজনীর অন্ধকারে রাত 1টার সময় ঠাকুর বিলে তার 2-4 মাইল এরিয়ার মধ্যে কোনো জনপথ নেই, একা হ্যান্ডেল ধরে পথ চলেছে দিন কায়েমের ফেরিওয়ালা শহীদ এনামুল। আমি বলে, হ্যাঁ এনামুল, এই যে এখন 1টা বাজে, তুমি কোথা থেকে এলে? মিয়া ভাই, হাকিমপুরে ওই মন্ডল বাড়ির ইউনিটটা আমি আজকে ওপেন করলাম, ওখান থেকে আসছি এক এরা বেঁচে থাকলে এত সমালোচনা করতো না, কারণ যারা জান্নাত কামাই করবে, বান্দার কাজটা বান্দার, তবে সমালোচনকারীদের ধন্যবাদ। মানে আসলে ঘাটতি, ড্রব্যাকস, ফ্রিভলিটিস এন্ড অ্যাবসার্ডিটিস তুলে ধরা উচিত, কারণ আমরা না জানতে পারলে জানি না তা না, হ্যাঁ দেখে ঘুমালে তো হবে না। আমরা জানি, আমরা যারা মুরব্বী আমাদেরও অধস্তনদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, আমাদের হৃদয়টা হবে মহাসাগরের মতো গতিশীল, আকাশের মতো উদার, আমাদেরকে ভালোবাসতে হবে, আর যারা আনুগত্য করবে তাদেরকেও শ্রদ্ধাশীল হতে হবে। হ্যাঁ, এবং পর্যালোচনা তো বেশি ভালো না, এই দেশটা ভালো জিনিস, এই দেশটা বাড়াতে হবে, বন্ধুত্ব বাড়াতে হবে, সমৃদ্ধি বাড়াতে হবে, সাম্প্রদায়িক সমৃদ্ধি বাড়াতে হবে, ব্যতীত, বঞ্চিত, লাঞ্ছিত, ভাগ্যত, নিপীড়িত, অধিকার হারা, অসহায়, অনাথ, তিক্ত, ওই বঞ্চিত, পিপল অফ ডেস্টিটিউট, হতদরিদ্র মানুষের জান মাল জীবন সম্পদ সুরক্ষায় আমাদেরকে জাতীয় ঐক্য গড়ে তুলে, জনগণের প্রতিরোধ গড়ে তুলে আমাদেরকে এই ছাত্র শিবিরের তরুণ ছাত্ররা এরা এনেছে সফল 5ই আগস্টের যে দ্বিতীয় স্বাধীনতার পতাকা উড়েছে, এটা আমাদের শিবিরের অবদান, এবারের তরুণদের অবদান, যুব সমাজের অবদান। অতএব তাদেরকে মুখে দিতে হবে তো বটেই। তাদের সমালোচনা একটু শুনলাম, প্রাণ ভরে, মনে কোনো কষ্ট হয়নি, বরং আরো ভালোবাসা জমেছে। তবে মনে রাখতে হবে, নবীর কাজটা নবীর, ওলাউশা আল্লাহুল্লাহ জামাআহুম আলাল হুদা ফালা তাকুনান্না মিনাল জাহিলিন। আমি আল্লাহ চাইলে গোটা বিশ্ব মানবতাকে হিদায়াতের গহ্বরে ঐক্যবদ্ধ করে দিতে পারতাম, কিন্তু জান মাল জীবন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য, ঝিনাইদহ জেলা সহকারী সেক্রেটারি ও মহেশপুর উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল হাই। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলামনাই সেক্রেটারি ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির সভাপতি জাকম আব্দুল হাই, রাসেল IPM বাংলাদেশ লিমিটেড এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ডক্টর মোহাম্মদ শফিকুল আক্তার, মহেশপুর উপজেলা আমির ও সাবেক কোটচাঁদপুর সরকারি কলেজের ভিপি অধ্যাপক ফারুক আহমেদ, কোটচাঁদপুর শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম, সাবেক ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলা সভাপতি জামিনুর রহমান। অনুষ্ঠানে হাফেজ আব্দুল্লাহ আল মামুন পবিত্র কুরআন তেলাওয়াত করেন। হাফেজ ইমরান হোসেন কাজল হামদ ও শিল্পী শাহিন রহমান নাতে রাসুল পরিবেশন করেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা জামাতের সেক্রেটারি শাহাবুদ্দিন খান, যুব বিভাগের সম্পাদক শরীফুল ইসলাম, পৌর আমির মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, মহেশপুর উপজেলা সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ, শিবিরের জেলা সেক্রেটারি উবাইদুর রহমান, উপজেলা সভাপতি শফিক, জীবন্ত শহীদ আব্দুল আলিম। অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন সাবেক সভাপতি সাবরু সোবহান, এলাঙ্গি ইউনিয়ন আমির আব্দুল আওয়াল।